অনেক মানুষ এমন আছে যারা সুখে থাকলে আল্লাহকে ভুলে যায়, সুখে থাকলে আল্লাহকে স্মরণ করে না, আবার বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করা শুরু করে দেয়, বিপদে পড়লে আল্লাহকে ডাকা শুরু করে দেয়। আবার বিপদ থেকে আল্লাহ যখন তাকে উদ্ধার করে তখন সে আবার আল্লাহকে ভুলে যায়, আবার আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। আবার অনেক মানুষ এমন আছেন যারা বিপদে পড়লে আল্লাহকে অভিসম্পাত করেন, আল্লাহকে গালি দেয়, নাউযুবিল্লাহ। বিপদে বালা মুসিবতে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, কোন অবস্থায় আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে ভুলে যাওয়া কোনো ইমানদারের কাজ হতে পারে না। বিপদে পড়লে যদি আমরা ধৈর্য ধারণ করি, আমাদের জন্য কি পুরস্কার রয়েছে আমাদের জেনে রাখা উচিত। আল্লামা বুনি রাহমাতুল্লাহি আলাইহি আল ওয়ারাদুল আযাব কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষক থাকবেন, যিনি ঘোষণা করবেন, তোমাদের কার কার পাওনা আছে দাঁড়িয়ে যাও এবং তোমরা তোমাদের পাওনা আল্লাহর কাছ থেকে বুঝে নাও। তখন মানুষগণ বলতে থাকবেন, আল্লাহর কাছে আবার কার পাওনা থাকতে পারে? তিনি তো আমাদের সৃষ্টিকর্তা, ওনার কাছে আমরা যখনই যা চেয়েছি আমাদের চাওয়া তিনি পূরণ করেছেন, কাজে আল্লাহর কাছে আবার কিসের পাওনা থাকতে পারে? তখন ঘোষক বলবেন, দুনিয়ার জমিনে যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করেছে, বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে ভুলে যায় নাই, এবং যাদের চক্ষু থেকে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, তারাই হচ্ছে আল্লাহর কাছে পাওনাদার। এই কথা শোনার পর আল্লাহর অনেক বান্দারা দণ্ডায়মান হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, এবং তারা আল্লাহর কাছে পাওনার দাবি করবে। কিন্তু ঘোষণাকারী ফেরেশতা বলতে থাকবে, তোমাদের সবার দাবি গ্রহণযোগ্য নয়, কাজে তোমাদের আমল নামা চেক করা হবে। যাদের আমল নামায় ধৈর্য এবং রোজা লেখা আছে তারাই কেবল আল্লাহর কাছে পাওনাদার। সুবহানাল্লাহ। অতঃপর যাদের আমল নামায় ধৈর্য এবং রোজা পাওয়া যাবে তাদের হাত ধরে টেনে টেনে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতের কাছে যখন যাবেন তখন জান্নাতের পাহারাদার রেদওয়ান ফেরেশতা বলতে থাকবে, তোমরা তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে আসছো, আমি জান্নাতের দরজা কিভাবে খুলে দেব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো মিজান কায়েম করেননি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরও খুলেননি। তখন ফেরেশতাগণ রেদওয়ান ফেরেশতাকে লক্ষ্য করে বলতে থাকবেন, হে রেদওয়ান ফেরেশতা, তুমি কি এই কথা শুনোনি? মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অর্থাৎ ধৈর্য ধারণকারীদের পুরস্কার বিনা হিসাবে পুরোপুরি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদা আমরা ধৈর্য ধারণ করব, বিপদে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাব না, সদা সর্বদা আমরা আল্লাহকে স্মরণ রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করুন। আমিন।